এবার ডোনাল্ড ট্রাম্পের দেওয়া জিরো ফর জিরো ট্যারিফ যে প্রসেস আছে সেই প্রসেসে রাজি হলো না ভারতবর্ষ। আপনারা অনেকেই জানেন ডোনাল্ড ট্রাম্প শেষ কয়েকদিনে এই ট্যারিফ নিয়ে একাধিক এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা নিয়ে গোটা বিশ্ব কার্যত চমকে গেছে। অবশেষে তিনি প্রবল চাপের কাছে তার তৈরি করা রেসিপ্রোকাল ট্যারিফের এই ঘোষণা থেকে পিছনে সরে আসতে বাধ্য হয়। আর এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করেছে ভারতবর্ষ। প্রথম থেকেই আমেরিকা চাইছে তারা যেন ভারতের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট অতি দ্রুততার সঙ্গে করতে পারে। এ বিষয়ে ভারতবর্ষের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মাথায় বন্দুক ঠেকিয়ে রাখলেও এই চুক্তিতে আমরা এখনই সই করব না, কারণ আমরা চাই না তাড়াহুড়ো করে এমন কিছু সিদ্ধান্ত নিতে যা ভারতবর্ষের মানুষের এবং ভারতবর্ষের যে নিজস্ব আইডেন্টিটি তার পক্ষে ক্ষতিকর একটা জায়গায় যায়। পাল্টা ভারতবর্ষকে এবার জিরো ফর জিরো ট্যারিফের একটি ডাক ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হলো। এই জিরো ফর জিরো ট্যারিফটি কি এবং কেন ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি না বলে দিল এবং রাজি হলো না এই ধরনের প্রসিডিওরে? জিরো ফর জিরো ট্যারিফ হলো, ধরুন আমেরিকা একটি নির্দিষ্ট জিনিসের উপর 5% ট্যাক্স নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পাল্টা দিয়ে বলেন, যদি আমরা ওই পার্টিকুলার জিনিসের উপর 5% ট্যাক্স নিই তাহলে আপনারাও ওই নির্দিষ্ট জিনিসের উপরই 5%ই ট্যাক্স নিন, যা কোনোভাবেই ভারতের পক্ষে পসিবল নয়। এর নিউজ পেপারের রিপোর্ট আজকে বেরিয়েছে যেখানে তারা বলছে জিরো ফর জিরো ট্যারিফ স্ট্র্যাটেজি আনলাইকলি ইন প্রপোজড ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই ধরনের ট্যারিফ সিস্টেম ভারত এবং আমেরিকার সম্পর্কের জন্য, অন্তত ব্যবসায়ী সম্পর্কের জন্য কোনো ক্ষেত্রেই কোনো পক্ষকেই সঠিক দিকে নিয়ে যাবে না। ভারত কি বলেছে? ভারত বলছে দুজনেরটাই এখানে শোনা প্রয়োজন। কেন আপনারা শুধু একের পর এক প্রস্তাব আমাদেরকে দিয়ে যাচ্ছেন? এটি নতুন ভারত। অর্থাৎ আগে যেভাবে আমেরিকা ভারতবর্ষকে দেখতো, এখনই যদি সেই মাপকাঠিতে ভারতবর্ষকে দেখে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভুল করছেন। অর্থাৎ আগে এরা কি করতো, দিনের পর দিন বিভিন্ন ইস্যুতে প্রেসার ক্রিয়েট করতো। যখনই প্রেসার ক্রিয়েট করে তারা কাজ হাসিল করতে না পারতো তখনই তারা পাকিস্তানকে কাজে লাগাতো, পাকিস্তানের উপরে প্রেসার দেওয়ার চেষ্টা করত। পরবর্তীকালে আফগানিস্তানের উপরে তারা প্রেসার ক্রিয়েট করে আফগানিস্তানের দ্বারা ভারতবর্ষকে কিছু না কিছু ভাবে জর্জরিত করার চেষ্টা করত। এই স্ট্র্যাটেজি কিন্তু এখন নতুন এই ভারতবর্ষের যে ডিপ্লোম্যাটিক্যাল পলিসি আছে তার তুলনায় খাটবে না এবং সেখানে কিন্তু ভারতবর্ষ থাবা বসাতে দেবে না। তাই ভারতবর্ষ পরিষ্কারভাবে বলা হয়েছে দুজনেরটাই শুনতে হবে। এই ধরনের প্রস্তাব আসলে রং নোশান। এমনকি এই প্রস্তাবে ভারতবর্ষ কেন রাজি হলো না সে বিষয়ে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে। পরিষ্কারভাবে ভারত বলেছে যে দুই দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণভাবে আলাদা। আমেরিকার নাগরিকদের যে জীবনযাত্রা, ভারতের নাগরিকদের জীবনযাত্রা শুধু আলাদা সেটা নয়, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক পরিকাঠামো, সামাজিক ব্যাপ্তি, সামাজিক সুরক্ষা, সামাজিক পরিকাঠামো সব সর্বক্ষেত্রে বিভিন্ন একটা বিভিন্ন একটা ভেদাভেদ দেখা যায়। দুটো একই জিনিস নয় তা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি আমেরিকার ইকোনমিক্যাল সাইজ এবং ভারতবর্ষের ইকোনমিক্যাল সাইজ সম্পূর্ণ আলাদা। এখানে ভারতবর্ষ একটি উদাহরণ দিয়েছে, বলছে জিরো ফর জিরো ট্যারিফ যদি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা নিজেদের মধ্যে করতে চাইতো তাহলে হয়তো বিষয়টা হতে পারতো। এরা ডলার ইউজ করে, কেউ ইউরো ব্যবহার করে এবং ডলার এবং ইউরো প্রায় একই জায়গায় এসে দাঁড়িয়ে আছে অন্তত আন্তর্জাতিক ক্ষেত্রে। ফলে ইকোনমিক্যাল সাইজ এবং ইকোনমিক্যাল স্ট্রাকচারও এই দুই মহাবিশ্বের কিন্তু আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কিন্তু এক। সেখানে ভারতের সঙ্গে আমেরিকার জিরো ফর জিরো ট্যারিফ পলিসি আপনারা যে কোথা থেকে মাথায় নিয়ে এলেন সেটাই একটা বড় বিস্ময়। পাশাপাশি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সেক্টর ধরে ধরে আলোচনা করতে পারি, কোন সেক্টরে কতটা ছাড় ভারতবর্ষ দিতে পারবে এবং আপনারাও ঠিক কতটা ছাড়ের জায়গায় আসবেন সেই সেক্টর স্পেসিফিকেশন আমরা আলোচনা করব। হঠাৎ করে সমস্ত সেক্টরকে একই কায়দায় যদি ডিল করতে চাই তাহলে কিন্তু সমস্যা হতে পারে। মনে রাখতে হবে ভারত এবং আমেরিকার পূর্ব ঘোষিত কর্মসূচি হলো 2030 সালের মধ্যে দুই দেশের যে ইকোনমিক্যাল ব্যবসা বাণিজ্য আছে, স্ট্রাকচার আছে, তার পরিমাণ $500 বিলিয়ন পৌঁছে যাওয়া। 2025-এ সেই ব্যবসায়ী সম্পর্কটা দাঁড়িয়ে আছে $191 বিলিয়ন। অর্থাৎ যদি আগামী 5 বছর এই সম্পর্কটা বাড়াতে চাই তাহলে এই ট্রেড ডিল, যেটাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও বলা হয়,
সেই ডিলটা করা এই ইমিডিয়েটলি ভীষণ মাত্রায় প্রয়োজন। অর্থাৎ আপনারা এমন কিছু করবেন না যেন এই ডিল ভেস্তে যায়, এবং আপনারা এমন অনৈতিক দাবি করবেন না যেন ভারতবর্ষ এই আলোচনা থেকে পিছনে সরে আসে। পরিষ্কারভাবে আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ভারতবর্ষ কিন্তু ট্রেড ডিলের সময় জানিয়ে দিয়েছে। আমেরিকা কি চাইছে এবার বোঝার চেষ্টা করুন। কিছু নির্দিষ্ট জিনিসকে তারা পার্টিকুলারলি আইডেন্টিফাই করেছে। কোন কোন জিনিস? ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন গুডস, ইলেকট্রিক ভেহিকেলস, ওয়াইন্স, পেট্রোকেমিক্যালস, ডেয়ারি, এগ্রিকালচার প্রোডাক্ট, যার মধ্যে নাটস, অ্যাপেল ইত্যাদিতে তারা চাইছে বিভিন্ন ক্ষেত্রে ছাড়। অর্থাৎ এই সকল প্রোডাক্ট তারা ভারতের মার্কেটে ব্যবহার করতে চাইছে, এবং এই সকল মার্কেট মানে ব্যবহার যখন তারা করবে ভারতের মার্কেটে, তখন তারা চাইছে ভারতবর্ষ যেন নির্দিষ্ট এই সকল জিনিসের উপর বিপুল ছাড় দেয়। ধরুন আমেরিকান ওয়াইন্স, এখানে 50% কর তাদেরকে দিতে হয় যদি ভারতের মার্কেটকে তারা অ্যাক্সেস করে। আমেরিকা চাইছে যদি ভারতের কোনো ওয়াইন আমেরিকার মার্কেটে তারা ব্যবসা বাণিজ্য করে, সেই 50% করটাই যেন আমেরিকা সরকার নিতে পারে, যা কার্যত অসম্ভব। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো এর পিছনে একটা ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে। একটা ম্যানুফ্যাকচারিং কস্টের পর একটা লেভেল অফ মার্জিন থাকে, গ্রস প্রফিট থাকে, গ্রস মার্জিন থাকে, অনেক কিছু নিয়ে একটা ব্যবসা বাণিজ্য ভারতের ইকোনমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আফটার অল এমআরপিটা তৈরি করা হয়। সেখানে আমেরিকা কোন দৃষ্টিভঙ্গিতে এই সব কিছু মুড়ি মুড়কিকে একসঙ্গে মিলিয়ে দিতে চাইছে, সেই প্রশ্ন কিন্তু ভারতের পক্ষ থেকে সরাসরি করা হয়েছে। পাশাপাশি ভারত কালকে আমেরিকাকে ফের একবার স্পষ্ট করে একটা জিনিস বলে দিয়েছে। তারা বলে দিয়েছে এগ্রিকালচার প্রোডাক্ট বা এগ্রিকালচার সেক্টরে কোনো অবস্থাতেই ভারতবর্ষ ট্যাক্স ছাড় দেবে না। ভারতবর্ষ এই মুহূর্তে আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্টের উপর 37% ট্যাক্স নেয়, আর আমেরিকা সরকার ভারতের এগ্রিকালচার প্রোডাক্টের উপর 5% ট্যাক্স নেয়। আপনারা হয়তো ভাবতেই পারেন এই দুই ট্যাক্সের মধ্যে কোনো সাম্যতা নেই, কিন্তু আমেরিকা সরকার ফার্মার্সদের কিন্তু বিপুল পরিমাণে সাবসিডি দেয়। এমনকি আমেরিকার যারা ফার্মার্স আছে তাদের যে সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্রাকচার, তা কিন্তু ভারতের চাষিদের থেকে সম্পূর্ণভাবে আলাদা। অর্থাৎ যদি আপনারা সোশ্যালি এবং ইকোনমিক্যালি এই পুরো বিষয়টা ধরে 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 সেক্টর ওয়াইজ বিবেচনা করেন, তাহলে দেখবেন ভারত এবং আমেরিকার এই যে কর বৈষম্য আদতে একটা একই জায়গায় কিন্তু এসে পৌঁছাচ্ছে। আর ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোনো ক্ষেত্রেই আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্টকে ভারতের মার্কেটে ঢুকতে দেওয়া আপাতত হবে না, কারণ আমাদের কাছে ভারতের চাষিরাই কিন্তু অন্যতম প্রয়োজনীয় একজন মানে একটা সেক্টর, তাদেরকে আঘাত আমরা করতে পারবো না। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে আরো 3টি বিষয়ে এর আগে কিন্তু প্রশ্ন চিহ্ন তোলা হয়েছিল। আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করেছে ভারত যে কথায় কথায় মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট এবং এই পলিসিটাকে ব্যবসা বাণিজ্যে নিয়ে আসে, সেটা আদতে কতটা প্রয়োজন। এই ডিলের ক্ষেত্রে মেড ইন ইন্ডিয়া প্রজেক্টকে যদি আপনারা অগ্রাহ্য করেন, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, কারণ আপনারা সকল সেক্টরে মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট ঢুকিয়ে দিয়েছেন। আপনার ইলেকট্রনিক গুডস আপনারা বলছেন মেড ইন ইন্ডিয়া, আপনারা ডেয়ারি শিল্প সেখানে বলছেন মেড ইন ইন্ডিয়া, এগ্রিকালচার বিভিন্ন জায়গা আপনারা বলছেন মেড ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ক্ষেত্রে ছাড়টা কোথায় থাকবে? ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই পার্টিকুলার মেড ইন ইন্ডিয়া এই পলিসি থেকে ভারতবর্ষ আপাতত সরবে না। এমনকি আপনাদের F-35 যে ফাইটার জেট কেনার যখন কথাবার্তা হয়েছিল, তখনও কিন্তু ভারতবর্ষ বলে দিয়েছিল আমরা কিন্তু মেড ইন ইন্ডিয়া অ্যামকা যখন 2027-এ চলে আসবে 5th জেনারেশন ফাইটার জেট, তখনও কিন্তু আর F-35 ফাইটার জেট আমরা আপনাদের থেকে নেব না। অর্থাৎ মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এই পলিসি থেকে ভারতবর্ষ কিন্তু আপাতত পিছনে সরে আসবে না। পাশাপাশি পেটেন্ট রাইটস নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল আমেরিকা। ভারতবর্ষ বলে দিয়েছে আমরা বদলাবো না। ডিফেন্স পলিসি বদলানোর একটা আবেদন আমেরিকার পক্ষ থেকে এসেছিল। ভারতের ডিফেন্সে একটা স্ট্রং পলিসি আছে, যদি আপনাদের দেশ থেকে কোনো কোম্পানি ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করে, তাহলে সেই কোম্পানি যে জিনিস তৈরি করছে তার কাঁচামাল 30% ভারতের মার্কেট থেকে নিতে হবে। এতে 100% ওই জিনিসটার অধিকার ওই পার্টিকুলার দেশের হাতে থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না, যা সিকিউরিটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ বলে দিয়েছে এই ডিফেন্স পলিসি বদলানো সম্ভব নয়। যদি আমেরিকা আমাদের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, তা সত্ত্বেও এই 100% কাঁচামালের মধ্যে অন্তত 30% কাঁচামাল ভারতবর্ষের থেকেই কিন্তু নিতে হবে। পাশাপাশি পালস ইম্পোর্টের জন্য আমেরিকা প্রেসার দিয়েছে, সে বিষয়ে কিন্তু ভারতবর্ষ স্ট্রং একটা ভূমিকা নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই ট্রেড এগ্রিমেন্ট হতে গিয়েও যেন হচ্ছে না,
এবং ভারতবর্ষ এই প্রথমবারের জন্য এই ট্রেড এগ্রিমেন্ট অন্তত ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে অত্যন্ত কড়া হাতে ডিল করছে, যা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। সাধারণত যেটা হতো, আমেরিকা একটা জিনিস বলতো, ভারতবর্ষ ভয়ে 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 বিষয়টাকে করে দিত। কিন্তু এই প্রথমবার যেভাবে এই ট্রেড এগ্রিমেন্ট করার জন্য ভারতবর্ষ নেগোশিয়েট করছে, তা কিন্তু অত্যন্ত নজিরবিহীন এবং কিছু ক্ষেত্রে ঐতিহাসিকও বটে। এই ভারতবর্ষকে কিন্তু এই আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন দেখছেন, তখন কিন্তু রীতিমতো চমকেই যাচ্ছেন। আর চমকে যাচ্ছেন বলেই প্রত্যেকটা দিন নতুন নতুন বায়নাক্কা, যার কোনোটাই ভারত সরকার কিন্তু পূরণ করছে না। করলে করুন, না হলে অন্য একটা অল্টারনেটিভ দুপক্ষই বের করবে, এই ধারণা কিন্তু বিশেষজ্ঞরাও পোষণ করছেন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।